ইয়েমেন, ইরান, হামাস, তোরা যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিস, 18 মাস পার হয়ে গেল এবং দেখছি ইয়েমেনের ওপর আক্রমণ করছে ইসরায়েল মিসাইল, প্রায় 2000 কিলোমিটার। ইয়েমেনকে ইসরায়েল আক্রমণ করতে পারেনি, কিন্তু দিন 15 থেকে ইয়েমেনকে আক্রমণ করছে ইসরায়েল। যারা বাবুর ওপর নির্ভরশীল, ইয়েমেনের মতন, পাকিস্তানের মতন, তাদেরকে বলছি, আল্লাহ হটা, নবী হটা, হোসেন হাসান ফতেমা আলী হটা। যখন ফায়ারিং করবি, মিসাইল চালাবি, পাইলট চালাবি, অ্যাংরি বাবু বলে করবি, অ্যাংরি বাবু বলে মারবি, ইসরায়েল খুঁজে পাওয়া যাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তো করে দেখ। পাকিস্তান ভারতের যুদ্ধ 10 দিনে বন্ধ হয়েছে। আমি পাকিস্তানকে শিখিয়ে দিয়েছিলাম, যখনই মিসাইল মারবি, রকেট মারবি, ড্রোন চালাবি, অ্যাংরি বাবু বলে চালাবি। ভারতকে নাস্তানাবুদ করে দিয়েছে পাকিস্তান। তাতে পাকিস্তান উল্লাস করেছে, চীন উল্লাস করেছে, বাবু কিন্তু কোনো উল্লাস করেনি। 2025 14ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে হয়তো হবে, আমি বলেছিলাম আল্লাহর সঙ্গে অ্যাংরি বাবুর কোনো সম্পর্ক নাই। ভিডিওটি বড় ছিল, ব্যাটারি রান আউট হয়ে যায়। আমি ভেবেছিলাম ইন্ডিয়া সফটওয়্যার গুগলস ব্যাটারি রান আউট করেছে। আজকে ধর 18ই মে 2025, মোবাইলে সেরকম আমি হাত দিইনি। আমার ইচ্ছা ছিল আমি আর মোবাইল চালাবো না। মোটামুটি 120 ঘন্টা মোবাইল আমি চালাইনি, কিন্তু আমার যে কাজ, আমার লাইকের কাজ না হলেও কিছু কাজ ঘটেছে যেটা আমার অনুকূলে এসেছে। আল্লাহ ছেড়ে পালাইনি, কারণ আমি জানি আল্লাহর থাকা জায়গা নাই বাবু ছাড়া। তবুও আমি আল্লাহকে ভালোবাসি না, তার কাজ আমার লাইক হয় না। পৃথিবীতে অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খাবারের অভাব, টাকার অভাব, বাড়ির অভাব, যাবতীয় প্রবলেমের মধ্যে মানুষ আছে। এগুলো আল্লাহ সমাধান করতে পারতো, করেনি। সুতরাং পাকিস্তান ভারতের যুদ্ধ বন্ধ থাকলেও, বাবু না পেলেও, ওয়ার্ল্ড কিন্তু শান্ত হবে না এবং ওয়ার্ল্ডের উন্নতি হবে না। 100% গ্যারেন্টি, কোটি % গ্যারেন্টি। সুতরাং পাকিস্তানের মিত্র বাহিনীকে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে হবে বাবুকে নেওয়া যাওয়ার জন্যে। আর বাবু যদি না নিয়ে যেতে পারিস, তাহলে গোটা ইন্ডিয়াকে ধ্বংস করলেও পৃথিবীর শান্তি আসবে না। 100% সত্যি কথা। সুতরাং ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে, বাবুকে তার ফ্যামিলি নিয়ে যেয়ে পাকিস্তানে
হাসিনার বাড়িতে অবস্থান করানো, বাদবাকি পৃথিবীর কাজ আমার চলছে, তা আমার মনের মতন হচ্ছে না। ওখানে চলে গেলে আমি পৃথিবীটাকে শান্ত করে দেবো এবং একটা ছাদে এই পৃথিবী চালাবো।